বাড়তি জনসংখ্যার চাপে চিড়ে চ্যাপ্টা রাজধানী ঢাকা। তবুও প্রতিদিনই ভিড় বাড়ছে জাদুর এই শহরে, যার ফলে নগরের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে তৈরি হচ্ছে নিত্য নতুন সব ভোগান্তি। কমছে সার্বিক অর্থনীতির গতিও। তাই নতুন কর্মসংস্থান তৈরি বা প্রবৃদ্ধির সূচক বাড়াতে দরকার রাজধানীর বিকেন্দ্রীকরণ, যা নিশ্চিত হতে পারে কেবলমাত্র রাজনৈতিক সদিচ্ছায়। পিআরআইয়ের সেমিনারে এমন মতামত তুলে ধরেন বক্তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য আবর্তিত হয় রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। ফলে কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের আশায় প্রতিনিয়ত এই নগরীতে ভিড় বাড়ছে মানুষের। সেই তুলনায় বাড়েনি প্রয়োজনীয় সুবিধা। বাড়তি জনসংখ্যার চাপে তৈরি হচ্ছে বহুমুখী সমস্যা, যা ঘুরে ফিরে উঠে এলো পিআরআইয়ের এই সেমিনারে। মূল প্রবন্ধে বলা হয়, পরিকল্পিত নগরায়নে বেশ পিছিয়ে বাংলাদেশ। জনসংখ্যা বাড়লেও সেই তুলনায় প্রান্তিক জনপদে গড়ে ওঠেনি প্রয়োজনীয় সেবা কেন্দ্র। ফলে জীবিকা, চিকিৎসা, শিক্ষার তাগিদেই ভিড় বাড়ছে রাজধানীতে, যা গতি কমাচ্ছে উন্নয়ন ও প্রবৃদ্ধির। ঢাকার বাইরে ইকোনমিটাকে নিয়ে যাওয়া এবং ইন এ স্ট্র্যাটেজিক ফোকাসড ওয়ে বাংলাদেশের পরবর্তী পর্যায়ে উন্নয়ন প্রবৃদ্ধি সম্ভব হবে না। আমি এক কথা যদি বলি, এবং সেই জন্য আমাদেরকে মানে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক এবং পলিসিগতভাবে অনেক ধরনের সংস্কার প্রয়োজন। সাধারণ মানুষ যারা শহরে বসবাস করে তারা কিভাবে কালেকটিভলি যুক্ত হতে পারে ইন দ্য সিটি গভর্নেন্স, এটা আমার মনে হয় would be also very important to think about. অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, কেবল আর্থিক কারণেই নয়, নীতিমালার দুর্বলতার কারণে মানুষের পাশাপাশি অন্য শহরগুলো ছাড়ছে ব্যবসায়ী ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো, যেটি দূর করতে ঢাকার পাশাপাশি গড়ে তুলতে হবে একাধিক দ্বিতীয় শহর। পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে অন্যতম সার্টেনলি আমাদের যেই ইয়েগুলো আছে, লোকাল গভর্নমেন্টস অফ ভেরিয়াস টিয়ার্স, সেটাকে ডেফিনেটলি আমাদের করতে হবে। দায়িত্ব দিচ্ছি ডাউন দি লাইন, কিন্তু অথরিটিটা দিচ্ছি না। সো উই নিড অথরিটি ডিসেন্ট্রালাইজেশন। দেশের অর্থনীতির স্বার্থে পরবর্তী সরকারকে পরিকল্পিত নগরায়নের তাগিদ দেন বক্তারা। পলিটিক্যাল ইকোনমি ইজ অলসো ওয়ে অফ লুকিং অ্যাট এন্ড ওয়ে অফ অ্যানালাইজিং দি থিং। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।